আজকের ভিডিও দেখার পর আপনার আমার পরিচিত ফল কলাকে আপনি একেবারে ভিন্ন চোখে দেখবেন। হ্যাঁ, কলা চাষ সম্পর্কে আজ থাকছে এমন কিছু ভিন্নধর্মী চিত্র যা দেখার পর কলাকে আপনি আরও একবার নতুন করে চিনবেন। আমাদের দেশের প্রচলিত পদ্ধতিতে কলা চাষ আর আধুনিক ফ্যাক্টরি ভিত্তিক মিলিয়ন মিলিয়ন কলা চাষ করা থেকে শুরু করে সেই কলা বিভিন্ন দেশে রপ্তানি হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ সম্পন্ন হয় অত্যাধুনিক প্রযুক্তি ও নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে। জমি নির্বাচনের পর ট্রাক্টর দিয়ে একাধিকবার গভীর চাষ দেওয়া হয় যাতে মাটি নরম ও ঝুরঝুরে হয়। এরপর মাটির উর্বরতা বাড়ানোর জন্য গোবর সার বা কম্পোস্টের মতো অর্গানিক সার মিশিয়ে নেওয়া হয়। এরপরই শুরু হয় চারা রোপণের ধাপ। আধুনিক কলা চাষে সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত উন্নত মানের চারা ব্যবহার করা হয় যা রোগমুক্ত ও দ্রুত ফলন দিতে সক্ষম। প্রতিটি কলা গাছের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে চারা রোপণ করা হয়। গাছগুলো যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে তখন শুরু হয় নিয়মিত নজরদারি। আর যখন গাছে কলা ধরে তখন প্রতিটি থুর হয়ে ওঠে বিশাল বড় ও ভীষণ ভারী। এই থুরগুলো যেন রোদের তাপে বা পোকামাকড়ের আক্রমণে নষ্ট না হয় সেজন্য প্রতিটি কলার থুর পলিথিনের কভার দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, কলা কাটার সময়। আধুনিক কলা ফার্মে ব্যবহার করা হয় বিশেষ কলা হারভেস্টিং মেশিন। এই মেশিন মুহূর্তের মধ্যেই কলাগুলোকে কেটে নিয়ে সরাসরি কনভেয়ার বেল্টের উপর তুলে দেয়। এখন অনেকের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগতে পারে, কলা তো কাঁচা, তাহলে এত তাড়াতাড়ি কাটা হচ্ছে কেন? এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ। কাঁচা কলা পরিবহন করা অনেক সহজ, এতে কলা পচে যাওয়ার ঝুঁকি কমে যায় আর পাকার আগে প্রসেসিংয়ের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। এই কারণেই বাগান থেকে কাঁচা কলা সংগ্রহ করা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বেশিরভাগ মানুষই জানে না কলা কেটে নেওয়ার পর যে গাছগুলো মাঠে পড়ে থাকে সেই অবশিষ্ট গাছগুলো কেটে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে বিশেষ প্রক্রিয়াজাত মেশিনের মাধ্যমে কলা গাছের কাণ্ড থেকে আলাদা করা হয় শক্ত ও টেকসই কলার ফাইবার। আর এই ফাইবার থেকেই তৈরি হয় পরিবেশ বান্ধব কাপড়, জুতা, ব্যাগ, কার্পেট, কাগজ সহ নানান ধরনের ব্যবহারিক পণ্য। এরপর কলাগুলোকে পাঠানো হয় ওয়াশিং সেকশনে। এখানে প্রথমে ঠান্ডা পানি, হালকা সাবান এবং জীবাণুনাশক দ্রব্যের মাধ্যমে কলাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। এই ধাপের মাধ্যমে কলার গায়ে লেগে থাকা ধুলোবালি, মাটি এবং পোকামাকড় সব ধরনের দাগ সম্পূর্ণভাবে দূর করে নেওয়া হয়। কলা ধোয়ার পর শুরু হয় গ্রেডিং অর্থাৎ মান যাচাই প্রক্রিয়া। এখানে ব্যবহৃত হয় একটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন যা আধুনিক স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে প্রতিটি কলার রং, আকার, দাগ ও গুণগত মান পরীক্ষা করে। উন্নত মানের কলাগুলো আলাদা লাইনে পাঠানো হয় আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য। তুলনামূলকভাবে মাঝারি মানের বা নরম কলাগুলো যায় ফুড প্রসেসিং সেকশনে। এরপর আসে কলা পাকানোর ধাপ, যাকে বলা হয় রাইপেনিং। যেহেতু কলা কাঁচা অবস্থায় ফ্যাক্টরিতে প্রবেশ করে তাই ফ্যাক্টরির ভেতরেই থাকে বিশাল আকারের রাইপেনিং চেম্বার অর্থাৎ কলা পাকানোর বিশেষ ঘর। এই চেম্বারগুলোতে নির্দিষ্ট পরিমাণের ইথিলিন গ্যাস ছাড়া হয় যা কলাকে ধীরে ধীরে এবং প্রাকৃতিক প্রক্রিয়ায় পাকিয়ে তোলে। যেসব কলা রপ্তানির জন্য একেবারেই উপযুক্ত নয় সেগুলোকে পাঠানো হয় ফুড প্রসেসিং সেকশনে। এখানেই যে পরিচিত ও জনপ্রিয় হলো কলার চিপস। সাধারণত সামান্য কাঁচা অবস্থায় কলা কেটে পাতলা টুকরো করা হয়, তারপর বিশেষ ফ্রাইং মেশিনে ডিপ ফ্রাই করে তৈরি করা হয় মচমচে চিপস।
সর্বশেষ এতে যোগ করা হয় হালকা লবণ, মরিচ গুঁড়ো বা বিভিন্ন মশলা। কখনো কখনো স্বাদের ভিন্নতা আনতে চিনি মিশিয়ে তৈরি করা হয় মিষ্টি ধরনের কলার চিপস। এছাড়াও আধুনিক ফ্যাক্টরিগুলোতে কলা শুকিয়ে তৈরি করা হয় ব্যানানা পাউডার। প্রথমে কলাগুলোকে পাতলা করে কেটে নেওয়া হয়, তারপর ড্রায়ার মেশিনে সম্পূর্ণভাবে শুকিয়ে গুঁড়ো করা হয়। এই পাউডার ব্যবহার করা হয় বিভিন্ন হেলদি স্ন্যাক, প্রোটিন বার এবং ডায়েট ফুড তৈরিতে। পরের বার যখন আপনি একটি কলা হাতে নেবেন, শুধু ফল হিসেবে নয়, একটু ভিন্ন চোখে তাকান। একটি সাধারণ গাছ কিভাবে মানুষের খাবার যোগায়, শিল্প চালায়, পরিবেশ বাঁচায় আর লক্ষ মানুষের জীবিকার পথ তৈরি করে।